ইসলামী ছাত্র শিবির এমন একটি কাজ করেছে যে কাজটি রাষ্ট্রের করা দরকার ছিল। এই জুলাই বিপ্লবে গত বছর এদেশের আপামর ছাত্র জনতা আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। রাতের বেলায় যখন আমরা যেখানে অবস্থান করতাম, আমরা এই নিয়ত করে সেখানে অবস্থান করতাম যে হয়তো আজকে রাতে আমাদের জন্য শেষ রাত হয়ে যেতে পারে। আমরা যখন সেদিন বাসা থেকে বের হতাম, তখন বাসা থেকে বের হওয়ার সময় নিয়ত করে বের হতাম হয়তো আজকে আর আমাদের বাসা ফেরা হবে না। ইসলামী ছাত্র শিবিরের সকল শ্রেণী, সকল ধরনের জনশক্তি সেই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিপ্লবের স্বপ্ন এঁকে অসংখ্য শহীদ, আহত, পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছিল। জুলাই আমাদের স্মৃতিতে ধারণ থাকবে, জুলাইকে আমরা ধারণ করব প্রজন্ম থেকে প্রজন্ম। জুলাই সেই ইভেন্ট, যে ইভেন্টে ছোট্ট শিশুর আবদারের পরিপ্রেক্ষিতে মা রাজপথে নেমেছে, মাও জীবন দিয়েছে। কোথাও কোথাও বৃদ্ধ দাদির প্রতিবাদ দেখে তার ছোট্ট ছোট নাতিরাও রাস্তায় নেমেছে। অর্থাৎ এই জুলাইকে যারা ক্রেডিট দাবি করে, জুলাইয়ের ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, তাদের জন্য স্পষ্ট মেসেজ হচ্ছে এই জুলাই স্মৃতির মধ্য দিয়ে যে স্মৃতিগুলো, যে ইতিহাস বিনির্মাণ হবে, সেটা আগামী দিনে সত্য প্রকাশ করবে এবং অদূর ভবিষ্যতেও কেউ চাইলেও যেন জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করতে না পারে। এজন্য আমাদের এই উদ্যোগ। জুলাইয়ের সে স্মৃতিগুলো নিঃসন্দেহে এখানে আপনারা যারা উপস্থিত আছেন সকলে সেটা চাক্ষুষ প্রমাণ। সকলে জুলাইয়ের এক একজন দলিল। সে সময়গুলো আমাদের জন্য কতটা বিভীষিকাময় ছিল, কতটা কষ্টের ছিল। সারা দেশ থেকে একের পর এক বিভিন্ন শাহাদাতের ঘটনাগুলো আমাদের কাছে আসতো, শাহাদাতের মেসেজগুলো আসতো। আমাদের ভাইয়েরা আহত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে গিয়েছেন, সেখানেও আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অথবা গ্রেপ্তার আতঙ্কের কারণে অনেক ভাইয়েরা হাসপাতাল থেকে হাসপাতাল ছুটোছুটি করেছেন, কিন্তু চিকিৎসা পর্যন্ত পায়নি। সে সময় বিভীষিকাময় যে পরিস্থিতি ছিল, এটা গ্রেপ্তার আতঙ্ক সবসময় সবার মাঝে কাজ করত। ছাত্র পরিচয় দেওয়াটা আমাদের জন্য অনেক বেশি কঠিন ছিল সে সময়। সে বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে আজকে আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের ভাইদেরকে ওই সময় আমরা ফোন করে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি কি খেয়েছেন? খাবারের কথাগুলো ভাইরা ভুলে যেত, এতটা কঠিন পরিস্থিতি ছিল। আমাদের মায়েদের, আমাদের বাবাদের, আমাদের পরিবারের সদস্যদের কান্নাগুলো এখনো থামেনি। আমরা দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে আজকে 1টি বছর পার হয়ে গিয়েছে, অথচ যে গণহত্যা সংগঠিত হয়েছে গত বছর, সেই গণহত্যার সুষ্ঠু বিচার এখনো হয়নি। বিচারের নামে একটি ধীরগতি আমরা লক্ষ্য করছি। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো এই গণহত্যার যেন বিচার অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়। জুলাই নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে, অনেক প্রাপ্তির হিসাব নিকাশ রয়েছে, কিন্তু জুলাইয়ের স্পিডকে ধারণ করে একটি রাষ্ট্র যেভাবে বিনির্মিত হওয়ার কথা ছিল গত 1 বছরে, তার দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখিনি। সরকারের কিছু অদূরদর্শিতা, অলসতা বিপ্লবকে ধারণ করতে না পারা এর জন্য অন্যতম দায়ী। পাশাপাশি যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও জুলাইকে, প্রকৃত জুলাইকে, চেতনাকে, জুলাইয়ের প্রেরণাকে ধারণ করার বেশ ঘাটতি আমরা লক্ষ্য করছি। অনেকের মাঝে এই জুলাইয়ের ক্রেডিট নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। আমরা সবিনয় সবার কাছে অনুরোধ করতে চাই, জুলাই কোনো ক্রেডিটের জন্য সংগঠিত হয়নি। জুলাই নিছক একটি রাজনৈতিক পরিবর্তনের জন্য হয়নি। জুলাই নিছক কাউকে ক্ষমতায় নেওয়া অথবা কারো ক্ষমতার চেয়ার পরিবর্তনের জন্য হয়নি। জুলাইয়ের যে জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা, যারা শহীদ হয়েছে, তাদের মূল আশা ছিল এই সমাজে চূড়ান্তভাবে বৈষম্যের অবসান ঘটবে, এই সমাজ থেকে অন্যায় অবিচার চূড়ান্তভাবে বিলোপ হবে এবং এই সমাজ এমন একটি নয়া স্বরূপে প্রতিষ্ঠিত হবে যার মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে চাইলেও সেই সুযোগ তার জন্য থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ, এমন একটা সমাজ নির্মাণ করতে চাই। আমরা আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সবাইকে এই মেসেজ দিতে চাই যে জুলাই আমাদের স্মৃতিতে ধারণ থাকবে এবং লেখকের কলমের মধ্য দিয়ে যে দলিল প্রতিষ্ঠিত হবে, আশা করি সেই দলিলের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হবে এবং জুলাই প্রজন্ম থেকে প্রজন্ম ধারাবাহিকভাবে চলতে থাকবে। ইসলামী ছাত্র শিবির গত বছর জুলাই আগস্টের পর থেকে এই জুলাই স্মৃতিকে ধারণের জন্য,
জুলাইয়ের শহীদদেরকে সবাই হৃদয়ে গেঁথে দেওয়ার জন্য নানামুখী কার্যসূচি আমরা হাতে নিয়েছিলাম। আমরা জুলাই স্মৃতি লিখনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় জাদুঘরে প্রেমে বন্দী 36শে জুলাই একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ সেখানেও সারা দেশের মানুষের অনেক সাড়া আমরা লক্ষ্য করেছি। আমরা একটি ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্স করেছি, যার মধ্য দিয়ে প্রায় 300-এরও বেশি জুলাইয়ের উপর অ্যাবস্ট্রাক্ট জমা হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি এর প্রত্যেকটি গবেষণাপত্র আন্তর্জাতিক মানের জার্নালগুলোতে প্রকাশিত হবে। আমরা কালচারাল ফেস্টের আয়োজন করেছি। এই কালচারাল ফেস্টের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম জুলাই শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে থাকবে না, বরং জুলাই সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে এই সমাজে প্রতিষ্ঠিত হবে। আমরা নানানমুখী কার্যসূচির মাধ্যমে জুলাইকে ধারণ করা এবং জুলাইকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরির জন্য অব্যাহতভাবে আমরা আমাদের প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের এই অগ্রযাত্রাকে একটি মহল কখনোই সহ্য করতে পারে না। বিগত সময়ে আমরা দেখেছি আমাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, মানবতা আমাদের জন্য প্রযোজ্য ছিল না। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এখানে আমাদের সম্মানিত শিক্ষক আছেন, আবরার ফাহাদ, সে নামাজ পড়তো, সে সত্য কথা বলতো, সে দেশের পক্ষে বলতো, সে আধিপত্যবাদের বিরুদ্ধে বলতো, এই জন্য তাকে শিবির বলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কতটা নির্মম ছিল প্রত্যেকটা ক্যাম্পাস এবং প্রত্যেকটা সারা দেশের আনাচে কানাচে ছাত্র শিবির মানেই এটি মহা অপরাধ হিসেবে তারা বিবেচিত, তারা বয়ান দায়ের করিয়েছিল। কিন্তু ইসলামী ছাত্র শিবির তার এই অগ্রযাত্রাকে কখনো থামিয়ে দেয়নি এবং সকল বাধা প্রতিবন্ধকতা সবকিছুকে মোকাবেলা করে ছাত্র শিবির তার অগ্রযাত্রার যে কর্মসূচি সেটা অব্যাহত রেখেছে আলহামদুলিল্লাহ, এবং অদূর ভবিষ্যতে আমরা সেটা অব্যাহত রাখবো। যারা আমাদেরকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা তাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই, আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা সবাইকে এই দেশকে সহযাত্রী হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু কেউ যদি নিজ উদ্যোগে আমাদেরকে শত্রু মনে করে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অতীত থেকে শিক্ষা নেবেন। গত বছর ঠিক অগাস্টের 1 তারিখে ছাত্র শিবিরকে জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ করেছিল, কিন্তু আপনারা সাক্ষী, তার ঠিক 5 দিন পর বাংলাদেশের ছাত্র সমাজ সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আমরা অদূর ভবিষ্যতে সবাইকে সেই মেসেজগুলো দিতে চাই। আসুন আমরা কাদা ছড়াছড়ি না করি, আমরা এই দেশটাকে ভালোবাসি, এ দেশের যে ত্যাগ কোরবানি, এ দেশের যে দীর্ঘ ইতিহাস, রক্তের ইতিহাস, সেই রক্তের ইতিহাসগুলোকে আমরা হৃদয়ে ধারণ করে এই দেশকে গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধ কাজ করি, সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি এই স্মৃতিলিখন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আজকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সম্মানিত অতিথিদের কাছ থেকে আপনারা মূল্যবান কথা এবং মেসেজ শুনবেন সেই প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা মোহতারাম কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে কথা শুনলাম জুলাইয়ে তরুণ সমাজ যেভাবে ধারণ করে, আমরা চাই যে বাংলাদেশের প্রতিটি মানুষ সেভাবে ধারণ করবে। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে পুরস্কার বিতরণীতে চলে যাব। যেহেতু কেন্দ্রীয় সভাপতি চলে যাবেন সেজন্য একটি পুরস্কার আমরা দেব। অসংখ্য স্মৃতি আমাদের কাছে জমা পড়েছে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা রাজপথে ছিলেন তাদের কাছ থেকে। এর মধ্যে থেকে এই যে পারস্পরিক কজ ইফেক্ট রিলেশনশিপ আমরা যেটা দেখেছি জুলাইয়ে, এই জুলাই সবচেয়ে অন্যরকম ইভেন্ট বাংলাদেশের ইতিহাসে। আজকে এই যে 3 দিনের যে আয়োজন, 4 দিনের যে আয়োজন এখানে দেখছেন, 4 দিনের আয়োজনে দেখছেন যে দেয়ালগুলো কথা বলছে, এক একটি গ্রাফিতি কথা বলছে, এই যে প্রত্যেকটা ছোট ছোট শব্দ চয়ন কথা বলছে, শব্দবিহীন মাইম কথা বলছে, নাটকের অভিনয় কথা বলছে, এই যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ইভেন্ট কথা বলছে। আমাদের স্মৃতি লেখনের যে লেখা সাধারণত মানুষ আনন্দের জন্য হয়তোবা পড়ে, অথবা যে লেখা সাধারণত হয়তোবা শুধুমাত্র বই লেখার জন্য পড়ে, কিন্তু সেই লেখার জাতিকে বিনিময়ের পথ শেখাচ্ছে। এই জুলাই একেবারে স্পেশাল ইভেন্ট। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে জুলাইয়ের দায়ালগুলো, যে জুলাইয়ের কবিতা, যে জুলাইয়ের গান, নাটক, অভিনয় মানুষকে জীবন দিতে শিখিয়েছে, জীবন দিয়েছে, যে জুলাইয়ের মধ্য দিয়ে, যে জুলাই হাজারো জীবনের বিনিময়ে,
হাজার হাজার আহত হওয়ার বিনিময়ে জুলাই পেয়েছি। এই জুলাই ধারণ করা সত্যিকারের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ আমাদের সবাইকে দান করেন। ছাত্র শিবিরের জায়গাতে আমরা সেটি পালন করছি। আগামীর জাতি বিনির্মাণে, আগামীর দেশ বিনির্মাণে ছাত্র শিবির ইতিপূর্বে যেমন ভূমিকা রেখেছে, সামনেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এবং সকল স্টেককে, সকল চিন্তাভাবনাকে, সকল ধরনের উপকরণকে একসাথে অ্যাকোমোডেট করে এই জাতি বিনির্মাণে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৈয়দ মোহাম্মদ ফরহাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক, আমাদের সকলের প্রিয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক মোহাম্মদ কায়েম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে জুলাই বিপ্লবের স্মৃতিলিখন প্রতিযোগিতায় উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, আমাদের গাজীরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এই জুলাইয়ে যে হাজারো আমাদের গল্প আছে, সেই গল্পগুলোকে আমরা ডকুমেন্টেশন করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেই ডকুমেন্টেশনে সারা দেশ থেকে মুক্তিকামী ছাত্র জনতা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং এই লেখাগুলোকে দ্রুত আমরা ডকুমেন্ট আকারে, পাণ্ডুলিপিক আকারে জাতির সামনে আমরা হাজির করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি জুলাই বিপ্লবের যারা মূল কারিগর, শহীদ এবং গাজী, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করা, গাজীদের সাথে সাক্ষাৎ করা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং তাদের যে পরিবারের স্মৃতিগুলো আছে, শহীদ পরিবারের যে স্মৃতিগুলো আছে, সেই স্মৃতিগুলোকে জাতির কাছে নিয়ে আসা। তো আমরা আশা করছি শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জুলাই আন্দোলনের অন্যতম নেতা, অন্যতম সংগঠক আবু সাদিক মোহাম্মদ কায়েমের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আমিরুল ইসলাম। কথা নিয়ে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আমিরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই নিয়ে স্মৃতিলেখা প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ এবং উপস্থিত ছাত্র জনতা, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বিগত সময় যে ফ্যাসিস্ট হাসিনাকে দেখেছিলাম, তার ফ্যাসিজমকে এস্টাবলিশমেন্ট করার জন্য, তার অবৈধ কার্যক্রমকে বৈধ করার জন্য নানা রকম ফ্যালাসি এবং অযৌক্তিক আর্গুমেন্ট দিয়ে তার অবৈধ কার্যক্রমকে বৈধ করার জন্য এবং তার ফ্যাসিজমকে বৈধ করার জন্য আমরা দেখেছি তৎকালীন সময়ে বিভিন্ন গোষ্ঠীগুলো কাজ করে গেছে। বর্তমান সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই অবৈধ গোষ্ঠীকে উপেক্ষা করে এই জুলাই আন্দোলনে আমাদের যে প্রতিটা মুহূর্ত, আমি মনে করি যে 36 দিনের প্রতিটা মুহূর্তকে যদি কেউ কাব্য লিখতে চায় তাহলে প্রতিটা মুহূর্ত নিয়েই লেখা যাবে। এত বেশি ঘটনা এই জুলাই আন্দোলনে ঘটে গেছে। আমরা যদি একে একে বলতে যাই, এটা শেষ করা যাবে না, কলমের কালি ফুরায় যাবে। কিন্তু এই জুলাই আন্দোলনে আমাদের শহীদদের অবদান, শহীদদের নানা ঘটনা, নানা স্মৃতি লিখে আমরা শেষ করতে পারবো না। এত বেশি ঘটনা এই জুলাই আন্দোলনে অল্প দিনের মধ্যে ঘটে গেছে। সম্মানিত ভাইরা, বর্তমান সময়ে আমরা আমাদের শহীদদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, কোনো ধরনের আর যেন ফ্যাসিজম না ফিরে আসে, কোনো ধরনের ফ্যাসিজম আর যেন এদেশের আকাশে আর চেপে না বসে, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের সামনে কাজ করে যাওয়ার প্রয়াস হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাই যে অনেকেই দেখাচ্ছে এই জুলাই আন্দোলন নিজেদেরকে হিরো হিসেবে ইতিহাসের পাতায় নিজেকে এস্টাবলিশমেন্ট করার জন্য নানা চেষ্টা করছে। কিন্তু আমরা ইতিহাস পর্যালোচনা করে এটাও দেখতে পাই যে এই যে কোনো আন্দোলনে, যে কোনো বিপ্লবে, যে কোনো সংগ্রামে
কেউ যদি ইতিহাসে জোর করে হিরো হিসেবে অবস্থান করতে চায় ইতিহাসের পাতায়, তাহলে সে ইতিহাসের পাতায় অবস্থান করে, তবে সে হিরো হিসেবে নয়, সে হলো খলনায়ক হিসেবে সেখানে সে অবস্থান করে। সেজন্য যারাই এই আন্দোলনে অংশগ্রহণ করছে, আমরা সবার কাছে বলতে চাই, এবং আমরা যারা এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলাই পরবর্তী সময়ে বাঁচাই রাখছে, আমরা সবার কাছে আহ্বান করতে চাই, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। সে আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা আমিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা কথা শুনব জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধা তাহমিদ হুজাইফার কাছ থেকে, যিনি বিএনএস সেন্টারে তার চোখ হারিয়েছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তাহমিদ হুজাইফা। জুলাই আন্দোলন নিয়ে প্রত্যাশা, জুলাই আন্দোলনের স্মৃতি আমাদের সামনে বর্ণনা করবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, স্মৃতি বর্ণনা করার সুযোগ নাই, সেজন্য আমরা প্রত্যাশা শুনবো খুবই সংক্ষেপে তাহমিদ হুজাইফার কাছ থেকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের জাতীয় জীবনের একটি অবিস্মরণীয় ঘটনা। এই ঘটনাকে জাতীয় জীবনে স্মরণীয় করে রাখতে এবং জুলাই কেন্দ্রিক সাহিত্য চর্চায় উৎসাহিত করার জন্যই আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে স্মৃতিলেখন প্রতিযোগিতার আয়োজন করা। আমাদের জুলাই অভ্যুত্থানের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ঘটনার সাথে কাজী নজরুল ইসলাম, ফারুক আহমেদ, আল মাহমুদ যা প্রাসঙ্গিক ছিল, তাদের প্রতিটি কবিতা, প্রতিটি সাহিত্য আমাদের উৎসাহ জুগিয়েছে। এই স্মৃতিলেখন প্রতিযোগিতার মাধ্যমেই আমরা জুলাই অভ্যুত্থানকে বাংলাদেশের গণমানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই এবং বাংলাদেশের সকল কবি, সাহিত্যিক সহ যারাই লেখায় পারদর্শী সকলকেই আমরা আহ্বান জানাই, আমরা যেন আমাদের বাংলাদেশের সাহিত্য জগতে, বাংলাদেশের মানুষের মননে, বাংলাদেশের সংস্কৃতিতে জুলাই অভ্যুত্থানকে চিরস্মরণীয় করে রাখি। এই আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ নাইম তাজওয়ার ভাইকে। সম্মানিত উপস্থিতি, অসংখ্য শিক্ষার্থী রাস্তায় নেমেছিল কোটা প্রথা বিলুপ্তির জন্য, কিন্তু আমরা দেখেছি এটা শুধুমাত্র শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ ছিল না। আমরা দেখেছি জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীরাও নেমে এসেছিল, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা জীবন দিয়েছিল, স্কুল কলেজে পড়ুয়া ছেলেরাও জীবন দিয়েছিল। কওমি মাদ্রাসার ছেলেরা তো কখনো বিসিএস পরীক্ষা দিতে যেত না, অথবা আমাদের জুলাই আন্দোলনের শহীদ হওয়া কোনো একজন পথচারী অথবা কোনো একজন শ্রমিক যারা জীবন দিয়েছে তারাও হয়তো বা কখনো বিসিএস পরীক্ষা দিতে যেত না। এভাবে করে আমরা দেখি যে জুলাই আসলে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষকে আঘাত করে গিয়েছে, ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে আঘাত করে গিয়েছে। এ পর্যায়ে আমরা এরকম একজনের কাছ থেকে কথা শুনবো, জুলাই আন্দোলনের যোদ্ধা আহমদ জুবাইরের কাছ থেকে, যিনি বাইতুল মুমিন মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যিনি আজকের স্মৃতিলেখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং পুরস্কার প্রাপ্ত হয়েছেন। বক্তব্য নিয়ে আসছেন আহমেদ জুবাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক স্মৃতিলেখন প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রিয় সুধীবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন একটি দিনে দাঁড়িয়েছি যে দিনে ঠিক 1 বছর আগে এই দিনে খুনি হাসিনা কর্তৃক আমরা ছিলাম নির্যাতিত, নিষ্পেষিত, এবং এই দিনে আমার বহু ভাইয়ের রক্ত ঝরেছে। এই দিনেও বাংলার আকাশ বাতাস স্বজনদের আত্মনাদে প্রকম্পিত ছিল। ঠিক
সেই নির্যাতন নিষ্পীষণের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ, এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং এদেশের মাদ্রাসা ছাত্ররা ঐক্যবদ্ধ প্রতিরোধ করেছিল, যার ফলে আজ আমরা স্বাধীনভাবে নিজেদের শ্বাস প্রশ্বাস নিতে পারছি। সুতরাং এই আন্দোলনটি কার্যকর ছিল না। এই আন্দোলন যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের ছিল, ঠিক তেমনি ভাবে এই আন্দোলন ছিল মাদ্রাসা ছাত্রদেরকেও। ঠিক, কিন্তু আমরা আফসোস ও অনুতাপের সাথে আমরা দেখছি যে 5 আগস্টের পর থেকে একটি কুচক্রী মহল বারবার মাদ্রাসা ছাত্রদের অবদানকে অস্বীকার করার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা সেটিকে ঘিরে ধরে প্রত্যাখ্যান করেছে। আর পরিতাপের সাথে আরেকটা বিষয় বলতে হয়, এই দেশের যে গণঅভ্যুত্থান ঘটে গিয়েছিল, সেই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক শহীদ এবং আহত ভাইয়েরা রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ মর্যাদা পাচ্ছে না। আমি আজকের এই অনুষ্ঠান থেকে রাষ্ট্রকে উদাত্ত আহ্বান জানাবো যেন আমাদের শহীদ ও আহত ভাইদের যথাযথ মর্যাদা দেওয়া হয় এবং অনতিবিলম্বে সেই খুনি সন্ত্রাসীদের বিচার কার্য সম্পন্ন করা হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা ভাইয়ের কাছ থেকে বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন জুলাই আন্দোলনে শিক্ষকরা অংশগ্রহণ করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর প্রফেসর মাহফুজুর রহমান আকন স্যার, যিনি অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালবেলা যখন ফেসবুক ওপেন করছি, 3 তারিখের স্ট্যাটাসগুলো ভেসে আসছে। সেদিন রাজশাহীর আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে বক্তব্য রেখেছিলাম, সেই ভিডিও ক্লিপগুলো এবং ছবিগুলো ভেসে আসছে। সেইটা আবার শেয়ার করলাম। ওখানে সেই দিনে অনেকেই বলছিল যে বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে তোমরা আন্দোলনে কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্য অন্য প্রতিষ্ঠানের শিক্ষকরা আমরা ছিলাম সাথে। আমাদের কথা ছিল একটি, আমরা দেশকে মুক্ত করব, তবে রক্ত ঝরিয়ে নয়। আমরা সামনে ছিলাম, আমাদের একটা গ্রুপ পিছনে ছিল, যে কারণে রাজশাহীতে কিন্তু তুলনামূলক আহত এবং হতাহতের সংখ্যা খুব কম হয়েছে। কিন্তু শেষ দিনে আমরা রক্ষা করতে পারিনি সাইদ আঞ্জুমকে, রক্ষা করতে পারিনি আলী রায়হানের শাহাদাতকে। এটি আমাদের খুব বড় বেদনা। যা হোক, আমি যে কথাটি বলতে চাই একটি কথাই, সেটি হচ্ছে আজকে বিপ্লবকে ঘিরে যে ক্রেডিট দাবির প্রক্রিয়া চলছে, আজকে বিপ্লবকে ঘিরে যে ধরনের নিজেদের অস্তিত্বের বড়াই পরিলক্ষিত হচ্ছে, মূলত বিপ্লবের যে স্পিরিটটি ছিল জাস্টিস, সেই জাস্টিসকে আজকে ভুলণ্ঠিত করবার প্রক্রিয়া চলছে। আমরা হতাশায় পড়ে যাই, বাংলাদেশ কি আবারও সেই বিপ্লবের ঐতিহ্য হারাতে এগিয়ে যাচ্ছে? এটা আমাদের হতাশা। আজকে যখন আমি ওই স্ট্যাটাসটা শেয়ার করেছি, অনেকেই আমাকে ইনবক্সে লিখেছেন, যা চেয়েছিলে তা কি পাচ্ছ? প্রশ্ন এখানেই। আমরা যা চেয়েছিলাম তা পেতে চাই। তা পাওয়াটা হচ্ছে বৈষম্যহীন একটি সমাজ, একটি জাস্টিস, ন্যায় বিচারের সমাজ। আমরা সেদিকে এগিয়ে যেতে চাই। আমি সময় নেব না, যেহেতু সময় কম। একটি ইদানিং বিপ্লবীদের বিরুদ্ধে নানান কথা হয়, যারা এখানে আমাদের অনেক বিপ্লবী এখানে আছেন, তাদের বিরুদ্ধে চারণ করা হয়, দলে দলে বিভাজন করা হয়। কিন্তু আমি যেটা মনে করি একজন শিক্ষক হিসাবে, বিপ্লবীরা তারা যে দলের হোক, যে মতের হোক, যে প্রতিষ্ঠানের হোক, শ্রমিক হোক, যাই হন না কেন, তারা এই দেশের একজন বিপ্লবী। গণ অভ্যুত্থান হয়েছে, সেই বিপ্লবের প্রক্রিয়ার কাজ এখনো অনেক বাকি। সেই জায়গায় যাওয়ার জন্য আমি কয়েকটি লাইন একটু আওড়াচ্ছি এরকমভাবে। বিপ্লবীদের মাথায় যখন ঠোকর মারে কাক, বলছো এটা ওদের বিষয়, মার খাবে তো খাক। কাউয়া যখন দানব হলো, হিংস্র থাবা মেলে, মুচকি হেসে দূরে বসে দেখলে নয়ন মেলে। হেসে গেলে সময় গেলে ফিরবে ফেসিবাদ, তোমার বেলায় দেখবে কখন বলবে গেসিবাদ। জীবন দিয়ে দেশ বাঁচানো ওদের ছিল লক্ষ্য, আজকে তুমি বিপ্লবীদের ভাবছ প্রতিপক্ষ। বিপ্লবীরা বাংলাদেশের তরুণ যুবা সৈনিক, ভুলগুলো সব ফুল বানিয়ে
পাশে থাকো দৈনিক। বিপ্লবীরা বাংলাদেশের তরুণ যুবা সৈনিক, ভুলগুলো সব ফুল বানিয়ে পাশে থাকো দৈনিক। আজকের এই আয়োজন থেকে আমার এটুকু আহ্বান যে বিপ্লবীরা ভুল করতে পারে, আমাদের সন্তানরা ভুল করতে পারে, তাদের ভুলগুলোকে শুধরে দিয়ে তাকে সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়ার আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ন্যারেটিভ দাঁড় করাবার জন্য ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে, যে স্মৃতিলিখন, এই কাজটি সরকারের পক্ষ থেকে আরো জোরালোভাবে হওয়ার কথা ছিল, সেটি একটি সংগঠন হিসেবে এই দায়িত্ব পালন করার কারণে আমি সংগঠনকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যারা প্রায় 2000-এর অধিক, 4000-এর অধিক শিক্ষার্থী যারা এখানে লেখা জমা দিয়েছেন, প্রত্যেককেই আমি বিজয়ী বলছি, প্রত্যেককেই আমি বলছি তারা জুলাই বিপ্লবের একজন বিজয়ী সৈনিক। যারা বিজয় হয়েছে তাদেরকে অভিনন্দন, যারা আজকে অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা স্যারের কাছ থেকে কথা শুনলাম। সম্মানিত উপস্থিতি, অসংখ্য মেহমান এসেছেন, আমরা আরো অনেক মেহমানের বক্তব্য শুনতে পারতাম। আমাদের সময় স্বল্পতার কারণে সবার কথা শুনতে পারছি না। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা, তৎকালীন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, একবারে প্রথম থেকেই যিনি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, আন্দোলনের চিন্তাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সম্পৃক্ত ছিলেন, যিনি আন্দোলনে দোয়া করেছেন, অবদান রেখেছেন, আমাদের সকলের প্রিয় সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই বক্তব্য নিয়ে আসছেন। মঞ্জুরুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জুলাই স্মৃতিলেখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান, এদেশের মুক্তিগামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অন্যান্য মেহমানবৃন্দ, শহীদ পরিবারের অভিভাবকবৃন্দ, শহীদদের পিতা, আহত এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সহ প্রিয় স্মৃতিলেখন প্রতিযোগিতার বিজয়ী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই খুবই সংক্ষিপ্ত, 2-3টা বিষয় শুধু কথা বলতে চাই, 2-3 মিনিট। আমরা আজকে যখন সোহরাওয়ার্দী উদ্যানে বসে স্মৃতিলেখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করছি, ঠিক 2024-এর আজকের এই দিনটার কথা যদি চিন্তা করি, আজ এই 3 তারিখ আগস্টে আমার কাছে মনে হয়েছে যে পুরো বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল এবং সেই যুদ্ধক্ষেত্রে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এবং তার রেজিমের তৈরি যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষ ছিল ছাত্র এবং জনতা। এবং আমি এটা জানি, প্রিয় উপস্থিতি, শুধু এতটুকু বলতে চাই, সেদিনের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেদিনের আকাঙ্ক্ষা ছিল দাসত্ব মুক্ত একটি বাংলাদেশের আকাঙ্ক্ষা। সেদিনের আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। কিন্তু আজকে আমরা যখন দেখছি এই জুলাই বিপ্লবকে নিয়ে নানাবিধ কথা বক্তব্য শুনছি, আমি হলফ করে বলতে পারি জুলাই বিপ্লবের যত স্টেক হোল্ডার ছিল ইসলামী ছাত্র শিবির, তাদের ভিতরে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রিয় উপস্থিতি, তাই আজকের জুলাই বিপ্লবের এই সময় এসে বৈষম্য, নিজেদের ভিতরে বিভেদমূলক কথা, দেশ নিয়ে নানা ষড়যন্ত্রের বিপরীতেও আমরা নিজেদের ভিতরে অনৈক্যের যে লালসা এবং ক্ষমতায় গিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করা,
নতুন নতুন ছোট ছোট অসংখ্য এই বিপ্লবকে পুঁজি করে দলের সৃষ্টি, সবকিছু এই বিপ্লবকে আমি মনে করি বিপ্লবের মূল স্পিরিট থেকে দূরে নিয়ে যাচ্ছে। উপস্থিতি, শুধু এই কথা বলে শেষ করতে চাই, আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আমাদের সেই জুলাইয়ের যে গণহত্যা চালিয়েছিলেন স্বৈরাচার, তার বিচারের কিঞ্চিতও আমরা দেখি নাই এখন পর্যন্ত। শহীদদের পরিবার থেকে কথা আসে, শহীদ পরিবার এখনো তাদের যে মর্যাদা, তাদের প্রতি যে সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রদর্শন করার কথা ছিল সেটা আমরা এখনো দেখি না। আমরা চাই এই আগস্টেই সেই সকল বিষয়কে বর্তমান সরকার দৃষ্টি দেবেন এবং আমরা যে স্বপ্ন নিয়ে সেদিন মাঠে ছিলাম, আমি জানি কত স্মৃতি, সেই স্মৃতির জায়গায় শুধু একটা কথাই বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি সেই বিপ্লব পর্যন্ত আমার মনে হয় তারা এক রাত ঘুমিয়েছে, প্রত্যেকটি রাত তারা জেগে জেগে এই বিজয়কে এই আন্দোলনকে সফল করার জন্য সব সময় অব্যাহত প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। কাজেই আমরা চাই নতুন আরেকটি বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের সেই বিপ্লবীদের স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখবে, বঞ্চিতদের যে অধিকার থেকে বঞ্চিত ছিল সেই অধিকার ফিরে যাবে এমন একটি বাংলাদেশ আমরা চাই। আসুন আগস্টের এই সময়টায় আমরা প্রয়োজনে আবারও নতুন উদ্যমে আমাদের সেই দাবিগুলোকে উপস্থাপন করি নতুন বাংলাদেশের। সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সাবেক ইসলাম ভাইয়ের কাছ থেকে জুলাইকে ধারণের যে আহ্বান শুনলাম, সে আহ্বান আমরা সবাই পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা কথা শুনব আজকের প্রোগ্রামের আরেকজন বিশেষ অতিথি প্রফেসর ডক্টর ফখরুল ইসলাম স্যারের কাছ থেকে, যিনি বুয়েটের অধ্যাপক, ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান। কথা নিয়ে আসছেন অধ্যাপক ডক্টর ফখরুল ইসলাম স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সুধীমণ্ডলী এবং ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই বিপ্লব অতি অল্প সময়ে সাধিত হয়েছে। এটা সম্ভব হয়েছে শুধু ছাত্রদের অগ্রণী ভূমিকার কারণে। এটা আমরা বিশ্বাস করি এখন। এবং এই আন্দোলনের ফলে জনতা ছাত্রদের আন্দোলনে যুক্ত হয়েছে। এই অভিজ্ঞতা ছাত্রদের, এবং আমি মনে করি এই অভিজ্ঞতা জনগণের এবং সবার। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে ভূমিকা রেখেছে জুলাই বিপ্লবে, সেই ভূমিকা বিরল। আজকে শহীদদের পিতা এবং মাতার কাছ থেকে যে কথা শুনেছি, সেটা মন দিয়ে শোনা এবং ধারণ করার ব্যাপার, গর্বের ব্যাপার। এই ধরনের শহীদের মা হওয়া আর শহীদের পিতা হওয়া, আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে আমাদের কিছু প্রত্যাশা আছে। যুগ যুগ ধরে যে বিপ্লবগুলো হয়েছিল, অন্যান্য দেশেও যে বিপ্লব হয়েছে, ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছিল। এখানে একটু বেশি ভূমিকা পালন করেছে ডেফিনেটলি। কিন্তু একথা ভুললে চলবে না, সেই সাথে জালিমের যে জুলুম 16 বছর ধরে, সেই জুলুম একটা কারণ ছিল, যে কারণে আমরা একত্রিত হয়েছি। ছাত্র বন্ধুরা, এই অবস্থায় আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার, এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য, এই বিপ্লবকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মোকাবিলায় যে জিনিস দরকার, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এবং চরিত্র দিয়ে, আঘাত দিয়ে, যেটা পারছে না অন্যরা,
সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আল্লাহ রসুল একটা দোয়া করতেন, আমি এই দোয়া বলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে আমাদের প্রত্যাশা ব্যক্ত করতে চাই। আল্লাহ রসুল বলছিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, অর্থ হলো, হে আল্লাহ তাদেরকে সাহায্য করো পবিত্র আত্মা দিয়ে। এখন সময় এসেছে এই মেধা অর্জন, এটা সম্ভব না একাকী এই মেধা এই বুদ্ধি দিয়ে ষড়যন্ত্রকে মোকাবেলা করা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান, সেই জন্য আমি এই দোয়ার কথা স্মরণ করিয়ে দিলাম এবং আমি মনে করি যে এটা সম্ভব ইসলামী ছাত্র শিবিরের পক্ষে, এটা সম্ভব ছাত্রদের পক্ষে। আল্লাহ তাদেরকে আরো অনেক যোগ্যতা দান করুক এবং পবিত্র আত্মা দিয়ে আল্লাহ তাদের ভিতরে ওই মেধা ওই যোগ্যতা দিয়ে সামনে যে অপূর্ণ এবং অপ্রাপ্তিগুলো রয়েছে সেগুলো পূরণ করার এবং সামনে অগ্রসর হওয়ার আল্লাহ তৌফিক দিক। এবং আমাদের প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনবো এই প্রত্যাশায় আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।